ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, ইসলামের রশি এই কোরআনুল করিম, এটাকে মজবুতভাবে ধরো, আমল করো, কোরআনের আলোকে সমাজ গঠন করো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। দুনিয়ার সমস্ত মুসলমান মায়ের পেটের ভাইয়ের মতো, কাজাসাদিন ওয়াহিদিন করজুলেন ওয়াহিদিন, এক শরীর। ইশতাকা আইনুহু ইশতাকা রাসুহু ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। পায়ে যদি গুতা খাই, আঙ্গুলে যদি খোঁচট খাই, চোখ দিয়ে পানি আসে। মাথা যদি ব্যথা করে, সারা শরীর অস্বস্তি হয়ে যায়, কারণ এক শরীর। ইন্দোনেশিয়া থেকে শুরু করে মরক্কো পর্যন্ত 57টা মুসলমান দেশ, 200 কোটি মুসলমান, কোরআনের ছায়াতলে যারা বড় হয়েছে, তারা এক, তারা অভিন্ন, তারা মায়ের পেটের মতো আপনজন। আফসোস, বড় আফসোস, আমরা ক্ষুদ্র স্বার্থে নিজেরা নিজেদের মধ্যে মারামারি, হানাহানি, কিলাকিলি করি। আমাদের শক্তিকে আমরা দুর্বল করে ফেলেছি, দুর্বল করেছি। মুসলমানরা যদি আবার কোরআনের ছায়াতলে জমায়েত হতে পারে, এক হতে পারে, ইন স্পাইট অফ আওয়ার পিটি ডিফারেন্সেস, আমাদের মধ্যে কিছু ছোটখাটো একতলাপ আছে, ছিল, থাকবে, কিন্তু বৃহত্তর স্বার্থে আমাদের এই একতলাপ ভুলে যেতে হবে। আপনি এক মাদ্রাসার ছাত্র, আমি আরেক মাদ্রাসার। আপনি এক পীর সাহেবের মুরিদ, আমি আরেক পীর সাহেবের মুরিদ। আপনি জিকির বড় করে করেন, আমি জিকির ছোট করে করি। আপনি বুকের উপর হাত বাঁধেন, আমি নাভির উপরে হাত বাঁধি। এরকম অনেক ইখতিলাফাত আছে, ছিল, থাকবে। কিন্তু কোরআনের উপরে যদি কেউ হাত দেয়, ফিলিস্তিনের মুসলমানদের উপরে যারা বর্বর ইতিহাসের পৈশাচিক তাণ্ডব চালায়, তখন আমরা বসে থাকতে পারি না। এটাই ঐক্যের ডাক, এটাই ঐক্যের ডাক। আলেমদের এক হতে হবে, আলেম ওলামা। অনৈক্যের পরিণতি মুসলমান একতরফের কারণে ইতিহাসে আমরা অনেক রক্ত দিয়েছি, আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। ইমাম নাসাই কামেল ফিল হাদিস, দরা হাদিসে যে 6টা বড় কিতাব পড়ানো হয়, এর মধ্যে সুনানে নাসাই একটা কিতাব। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই, ওনার জমানায় বুস্তানুল মুহাদ্দিসিন শাহ আব্দুল আজিজ দেহলভির কিতাবে আছে। তিনি দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদে মানাকিবে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করে একটা কবিতা লিখেছেন। নামাজের পরে লোকদেরকে বললেন, তোমরা একটু বসো, আমি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর শানে একটা কবিতা লিখেছি। একজন আরেকজনকে মহব্বত করতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু উবাইদা বিন জাররাহ, ওনারা সাহাবায়ে কেরাম, বড় মর্যাদা, বড় সম্মানের অধিকারী। তারা একজন আরেকজনকে মহব্বত করতে পারে। এটা পড়ার সময় আরেক দল, এরা উমাইয়া, তারা আপত্তি করল যে আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসায় কবিতা লিখেছেন, হযরত আমির মুআবিয়ার প্রশংসায় কোনো কবিতা কি লিখেছেন? একথা বলার সাথে সাথে মারামারি লাগিয়ে গেল।
দুই গ্রুপের ভিতরে, মসজিদের ভিতরে। সিরিয়ার রাজধানী দামেস্কের সেন্ট্রাল মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, এবং এই মারামারির ভিতরে উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং ওই মসজিদে তিনি মারা গেছেন। মুসলমানদের হাতে তিনি প্রাণ হারিয়েছেন, এক রাওয়ায়াত। আর এক রাওয়ায়াত বলছে যে আমি খুব আঘাতপ্রাপ্ত হয়েছি, আমাকে নিয়ে চলো মক্কায়, আমি মক্কায় আমার কবর হোক। তো বলা হচ্ছে এই অসুস্থ অবস্থায় ওনারা মক্কা নিয়ে গেছে, ওখানে তিনি মারা গেছেন। জামানা আরেকজন ইমাম নাসাই জন্ম দিতে পারবেন না। এটা একতলাফের কারণে, ভিন্নমতের কারণে, অসহিষ্ণুতার কারণে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আমি আমার দল নিয়ে খুশি, আপনি আপনার দল নিয়ে খুশি, প্রত্যেকে নিজের দলের ঝান্ডা উড়ায়। ঐক্যের পথে আমরা নিজেরাই বাধা তৈরি করেছি, বাধা তৈরি করেছি। সম্মানিত হাজরিন, জামানা আরেকজন নাসাই পান নাই, ইবনে জারীর তাবরী, ইতিহাসবিদ, মুফাসসির কোরআন, কিতাবুল উমম ওয়াল মুলুক, কিতাবুর রুসুল ওয়াল মুলুক, তার বিখ্যাত কিতাবের নাম, তারিখে তাবরী, তার বিখ্যাত কিতাবের নাম। তিনি মারা গেছেন বাগদাদে। তিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির অনুসারী ছিলেন, হতে পারেন ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ হাম্বল, সেই তরিকা, আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা। তো কিছু কিছু ব্যাপারে ইবনে জারীর তাবরী নিজের মতামত পেশ করতেন। এই তরিকাকে বলা হতো জাবরিয়া তরিকা। এমনি শাফিঈল মাযহাব তরিকা, কিছু কিছু মাসাইলের ক্ষেত্রে তিনি নিজের ইস্তেমবাত, নিজের মাসলাক অনুসরণ করতেন। তো তিনি যখন মারা গেলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের এক শ্রেণীর উগ্র অনুসারী ওনারে বললেন, মুসলমানদের কবরে ওনার দাফন করা যাবে না। অথচ দুজনেই, ইমাম আহমদ ইবনে হাম্বল কত বড় মুহাদ্দিস, কত বড় ফকিহ, 52 খণ্ড মুসনাদ আহমদ, এক আলমারি খেদমত করেছেন তিনি, অনেক বড় ফকিহ, অনেক বড় আলেম। আর ইবনে জারীর তাবরীও মায়ানাস শখসিয়ত। কিন্তু অনুসারীদের মধ্যে কিছু উগ্রবাদী আছে, কিছু অসহিষ্ণু আছে। তারা বলল না, লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রইল যে মুসলমানদের কবরে ইবনে জারীর তাবরীকে দাফন করা যাবে না। তো ঘরের উঠানেই ওনাকে দাফন করতে হয়েছে। হযরত থানবীর ভাগিনা, বহুদিন তিনি ঢাকায় ছিলেন, মৌলানা জাফর আহমদ উসমানী, তিনি ঢাকা আলিয়ার সদর মুদাররিস, যিনি আলাউস সুনান হাদিসের কিতাব লিখছেন। পরে তিনি হায়দ্রাবাদে চলে গেছেন। বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব কাফিয়া থেকে দাওরা পর্যন্ত দেওয়ান ঢাকা আলিয়ার সদর মুদাররিস ছিলেন, প্রধান মুহাদ্দিস ছিলেন তিনি। কোনো একতলাপ ছিল না, একতলাপ ছিল না। আমরা কিছু মানুষ একতলাপ তৈরি করতে চাই। প্রশ্ন উঠে, ইংরেজ প্রিন্সিপাল ছিল, 17-18 জন ইংরেজ প্রিন্সিপাল ছিল। ইংরেজ প্রিন্সিপাল কেন ছিল, এটার পিছনে আমরা কেউ নাই। ইংরেজ প্রিন্সিপাল থাকার কারণ আছে। 1757 সাল সিপাহী বিদ্রোহ, পলাশির যুদ্ধ, 1757 সাল সিরাজউদ্দৌলার মৃত্যু, লর্ড ক্লাইভের জয়, মীর জাফরের মুনাফিকি কারণে ইংরেজরা ভারতের বুক থেকে কোরআন হাদিসের তালিম বন্ধ করে দিল, যে মাদ্রাসা চলবে না। বড় ছোট হাজার হাজার মাদ্রাসা ছিল, সব মাদ্রাসা বন্ধ করে দিছে। এখন মাদ্রাসা যদি না থাকে তো আলেম তৈরি হবে না। আলেম যদি তৈরি না হয়, দেশ অন্ধকারে ডুবে যাবে। এই সমস্ত মাদ্রাসা থেকে আলেম তৈরি হয়,
ওলামা, সোলাহা, নোকাবা, ওরাফা, জোয়ামা তৈরি করে মাদ্রাসাওয়ালারাই, অফিসার তৈরি করে ইউনিভার্সিটিওয়ালারাই। আমি এখানে আসার আগে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে 5টা ক্লাস দিয়েছি। তা ইউনিভার্সিটিওয়ালারা জ্ঞান গবেষক তৈরি করে, আর মাদ্রাসাওয়ালারা মুফতি তৈরি করে, মুহাদ্দিস তৈরি করে, স্কলার তৈরি করে, আলেম তৈরি করে। বহুদিন যাবৎ মাদ্রাসার নামে যে সমস্ত সম্পত্তি ছিল ইংরেজরা এগুলো কেড়ে নিয়েছে। আওরঙ্গজেবের জামানায় এক একটা মাদ্রাসার নামে, এক একটা খানাকার নামে, এক একটা পীর সাহেবের নামে হাজার হাজার একর জমি দিয়েছেন। এই জমিগুলো ওনারা কেড়ে নিয়েছেন। মসজিদের নামে জমি নাই, মাদ্রাসার নামে জমি নাই, হেফজখানার নামে জমি নাই। তখন কলকাতার কিছু আলেম যাদের সাথে ইংরেজদের সম্পর্ক ভালো, তারা লর্ড কর্নওয়ালিসের কাছে যাই, বুঝালেন যে আমাদের ধর্মীয় শিক্ষা যদি না থাকে, আগামী 50 বছর পরে নামাজ কি জিনিস, রোজা কি জিনিস, কোরআন শরীফ কি জিনিস মানুষ জানবে না। আমাদের মাদ্রাসা করার অনুমতি দেন। প্রথম অনুমতি দেয় নাই, পরে বারবার আবেদন করার পরে তারা মাদ্রাসার অনুমতি দিল হুগলি নদীর তীরে ভাড়া করা ঘরে। পরে যখন মাদ্রাসা আরও উন্নতি হলো, নিজস্ব জায়গায় গেল। আমি কলকাতা আলিয়া মাদ্রাসায় গেছি। তখন ইংরেজরাও মুসলমানদের বিশ্বাস করে না। তারা বলল তাহলে মাদ্রাসা চালু থাকতে পারবে, প্রিন্সিপাল আমরা দেব। এই প্রিন্সিপালগুলো হচ্ছে ওরিয়েন্টালিস্ট, বাংলা বলে প্রাচ্যবিদ, খ্রিস্টান, ধর্মের দিক থেকে খ্রিস্টান, কিন্তু কোরআন শরীফের তাফসীর জানে, বুখারী জানে, আরবি গ্রামার জানে। এদেরকে আরবিতে বলা হয় আল মুস্তাশরিকুন, প্রাচ্যবিদ। এরকম 18টা দিয়েছেন একের পর এক। পরে আরেক সময় আর দেন নাই, তারা চলে গেছেন। অন্তত পক্ষে মুসলমানরা ভাবলেন ইংরেজ প্রিন্সিপাল দিয়ে হলেও আমাদের দ্বীনি তালিমটা বেঁচে থাকুক, না হলে তো শেষ। 200 বছর ইংরেজরা রাজনীতি করেছে। এই 200 বছর যদি আলিফ বা তাসা না জানে, কোরআন শরীফ না জানে, হাদিস শরীফ না জানে, ফিকহ না জানে, 200 বছরের ভিতরে ভারতের বুকে আর মুসলমান নামাজ পড়ার জন্য লোক পাওয়া যাবে না। ওনারা একটু করেছেন। এবং আরো 100 বছর পরে সিপাহী বিদ্রোহের পরে 1857 সালের পরে আল্লামা কাসেম নানতুমি ভাবলেন, এবং ইংরেজরা করছে কি, সূরা তওবা পড়া বন্ধ, কিতাবুল জিহাদ বন্ধ, কিতাবুল সিয়র বন্ধ, শর্ট সিলেবাস পড়াতে হবে। কারণ সূরা তওবা যদি পড়ায়, কিতাবুল জিহাদ যদি পড়ায়, কিতাবুল মাগাজি যদি পড়ায়, মুসলমানদের মনের ভিতরে জিহাদের চেতনা আবার জাগ্রত হতে পারে। এই জন্য তারা এগুলো বন্ধ করে দিছে। আল্লামা কাসেম নানতুমি ভাবলেন, আমরা গভর্নমেন্টের টাকাও নেব না, আমরা নিজেদের খরচে চালাবো, ফ্রি সার্ভিস দেবো, আগাগোড়া কিতাব পড়াবো, আগাগোড়া কোরআন শরীফ পড়াবো। এটাই দারুল উলুম দেওবন্দ। ভারতের স্বাধীনতা আন্দোলনে কওমি আলেমরা যেমন এগিয়ে এসেছেন, আলিয়া লাইনের আলেমরাও এগিয়ে এসেছেন। বাংলাদেশের 52 বছরের ইতিহাস আমরা দেখেছি, যখনই কোনো ফিতনা, যখন কোনো ফাসাদ, যখন কোনো নাস্তিক্যবাদী শক্তি মাথাছাড়া দিয়ে উঠেছে, এই 2 লাইনের উলামায়ে কেরাম রাজপথে তারা একসাথে গর্জে উঠেছে। সম্মানিত হাজরিন, আগামী দিন, আমাদের সামনে যে আগামী দিনগুলো আছে, এই দিনগুলো আরো ভয়াবহ। মুসলমানদের ভিতরে একতলাফের কারণে খলিফা মুতাসিম বিল্লাহর জামানায় 18 লক্ষ মুসলমান বাগদাদে মারা গেছে। কুত্তা এবং পেশা ছাড়া বাগদাদের রাস্তায় আর কেউ ছিল না। 500 বছরের আব্বাসীয় খেলাফতের উলুমের জখিরা, এলম লিখিত কিতাব, এখন তো ছাপাখানা আছে, তখন ছাপাখানা ছিল না, তখন ছিল মখতুতাত, এখন আছে মতবুআত, এখন হচ্ছে প্রিন্টেড আইটেম। এ কোরআন শরীফ ছাপা। কিন্তু আমি মদিনায় 1000 কোরআন শরীফ দেখেছি।
হাতের লেখা কোরআন দেখেছি মুসহাফ মদিনায়, এই পাণ্ডুলিপি ম্যানাস্ক্রিপ্টস মখতুতাত হালাকুহান জ্বালিয়ে দিয়েছে একতলা। আমার এবং আপনার ভিতরে যখন একতলাপ শুরু হবে, মতবিরোধ শুরু হয়ে যাবে, তখন তৃতীয় শক্তি সেখানে নাক গলাবার সুযোগ পাবে। আমাদের অন্তর উদার হওয়া প্রয়োজন। ছোট মনের মানুষ দিয়ে বড় কোনো কাজ হয় না। যাদের দৃষ্টি ছোট তাদের দিয়ে মহৎ কোনো কাজ হয় না। আল্লামা জামাল উদ্দিন আফগানের মতো, বদিউর রহমান নুরসির মতো, ইখওয়ানুল মুসলিমিনের হাসানুল বান্নার মতো আমাদের হৃদয় প্রসারিত হওয়া দরকার, হৃদয় প্রসারিত হওয়া দরকার। তাহলে আবার সেই সোনালী যুগ ফিরে আসব, আবার কোরআনের আদলে একটা ইসলামী রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো।